ভালোবাসার ছলে আমার জামাই আমাকে যে এত বড় বাঁশ খাওয়াবে আমি বুঝতেই পারিনি। আমার গ্রামের বাড়িতে আমার বাড়ির পাশে একটা বাঁশের ঝোপ আছে। তখন যদি জানতাম বাঁশের মধ্যে থেকে বিরিয়ানি বের হয় তাহলে বাঁশের ঝোপের একটা বিজনেস স্টার্ট করতাম আর আমার জামাইরেও বাঁশ খাওয়াইতাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন? দেখতেই পাচ্ছেন বাঁশের মধ্যে বিরিয়ানি নিয়ে বসে আছি। মানুষের মাথায় যে এত এত বুদ্ধি, পাহাড়ি অঞ্চলে না আসলে বুঝতেই পারতাম না। দেখেন কি সুন্দর করে বাঁশের মধ্যে বিরিয়ানি রান্না করছে, আর এটার ফ্লেভার না একদমই অন্যরকম। মনটানা রেস্টুরেন্টে আমরা ব্যাম্বো বিরিয়ানি খেতে এসেছি। যদিও আমরা এবার সাজেকে এসে 3 বেলায় মজার মজার খাবার খেয়েছি মনটানা রেস্টুরেন্টে, এন্ড প্রত্যেকটা খাবারের রিজনেবল প্রাইস ছিল। প্যাকেজ ওয়াইজ খেলে আপনাদের আরো কম পড়বে। যাই হোক, আমার জামাই এখানে বিরিয়ানি সার্ভ করছিল। সে আমাকে ভালোবাসার ছলে যে ব্যাম্বো বিরিয়ানি খাওয়াবে বুঝতেই পারিনি। সে একটা কারণে আমাকে অনেক রকম ভাবে পটানোর চেষ্টা করছিল। কলেজের বন্ধুকে বিয়ে করলে যা হয়, সারা জীবন এদের জ্বালা যন্ত্রণা সহ্য করতে হবে। কত কত রকম ভাবে যে পটানোর চেষ্টা করে তা বলার বাহিরে। এই গরমে আমরা সাজেকে ঘুরতে এসেছি, অনেক মজা করেছি, বাট আমাদের স্কিনে ট্যান পড়ে গেছে। এখন দেখাবো সাজেক থেকে ঘুরে আসার পরে আমার স্কিনের যে অবস্থা সেটাকে কিভাবে ঠিক করলাম। রোদে পোড়া কালো ভাবে ভর্তি হয়ে গেছে আমার স্কিন, সেটাকে একমাত্র এই ব্রাইডাল কম্বোটাই সারাতে পারে। তো ফার্স্ট আমি ব্যবহার করব স্যাফরন গোট মিল্ক সোপ। organic.com ফেসবুক পেজ থেকে আমি এই ব্রাইডাল কম্বো নিয়েছিলাম। এখানে রয়েছে একটা ব্রাইটেনিং ফেস প্যাক, গোল্ড ফেস মাস্ক, স্যাফরন সুদিং জেল এবং অর্গানিক রোজ সিরাম, এমনকি স্যাফরনের একটা নাইট ক্রিমও রয়েছে। ফার্স্টে আমি স্যাফরন গোট মিল্ক সোপ দিয়ে মুখটা ভালো করে ধুয়ে আসলাম। এখন আমি ব্রাইটেনিং ফেস প্যাকটা ব্যবহার করব। যেহেতু আমার স্কিনে ট্যান পড়ে গেছে, মানে এত রোদে পোড়া কালো ভাব চলে আসছে, এই ব্রাইটেনিং ফেস প্যাকটা কালো ভাব দূর করতে খুব বেশি ভালো কাজ করবে। তারপর আরো আছে রোজ সিরাম, যেটা আমার স্কিনকে হাইড্রেট রাখবে। যাদের স্কিনে ব্রণের সমস্যা, মেস্তার সমস্যা, এমনকি স্কিনকে ব্রাইট করতে চাচ্ছেন, তারা কিন্তু এই ব্রাইডাল কম্বোটা ব্যবহার করতে পারেন। পেজটা আমি ক্যাপশনে মেনশন করে রেখেছি আপনাদের সুবিধার্থে, চেক করে অর্ডার করে ফেলবেন। ইনশাআল্লাহ আমার রোদে পোড়া কালো ভাবটা খুব তাড়াতাড়ি চলে যাবে। যাই হোক, আপনাদেরকে আরো একবার বিরিয়ানির লুকটা দেখিয়ে দিই। ওয়াও, মাশাআল্লাহ, এত টেস্টি ছিল। রাত আমারে খাওয়াই দিচ্ছিল, আমি তো অনেক খুশি হয়েছি। বাট পরে শুনি সে একটা আবদার করবে আমার কাছে, এই কারণে সে আমাকে এতবার খাওয়াই দিচ্ছে। আমি যখন খাইতে খাইতে ক্লান্ত হয়ে তার কাঁধে মাথা দিয়েছিলাম, তখন সে তার আবদারের কথাটা আমাকে বলে। যখন অতিরিক্ত কেয়ার করে আমাকে, তখন আমি বুঝে যাই তার কোন একটা আবদার আছে আমার কাছে, এই কারণে এক্সট্রা কেয়ার করতেছে। দেখেন, ভালোবেসে তার কোকটা আমাকেই খাওয়াই দিচ্ছে। এদিকে আমার মুস্কান আপু, স্মৃতি, শম্পা আপু, ইতি আপু সবাই অনেক মজা করে খাওয়া দাওয়া করতেছে। আমাদের লাইফে আমরা কিছু মানুষ পেয়েছি যারা নিঃস্বার্থ ভাবে আমাদেরকে ভালোবাসে। ভালোবাসায় যদি 1% স্বার্থ থাকে না, সেটা বুঝতে পারি আমি। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে অনেক শুকরিয়া যে আল্লাহ আমার মধ্যে এইটা দেয় নাই যে কাউকে ভালোবাসতে হলে স্বার্থ নিয়ে ভালোবাসবো, স্বার্থ শেষ হয়ে গেলে তাকে আর চিনবো না, জানবো না, এরকম মন মানসিকতা আল্লাহ আমাকে দেয় নাই। আলহামদুলিল্লাহ, জীবনে বেঁচে থাকতে হলে সবাইকেই প্রয়োজন। কিন্তু আমার কাছে মনে হয় যদি আমি 100% জান দিয়ে ভালোবাসি, অপর পক্ষ থেকে যদি 10%ও না আসে, তাহলে আমি বলবো সেই সম্পর্কগুলোকে আপনারা না টেনে বাদ দিয়ে দিবেন। বাদ না দিলে ক্ষতি আপনারই হবে। এটা আরেকদিন রাতের বেলা আমরা খেয়েছিলাম, সেম ড্রেস পরেছিলাম আমি, এই কারণে হয়তো ভাবছেন হুট করে আলাদা খাবার কিভাবে আসলো। মনটানা রেস্টুরেন্টের প্রত্যেকটা খাবারই আমার কাছে অসাধারণ লাগছে। এখানে পোলাও, ডিমের ঝোল, ফ্রাই, এত মজা ছিল এই আইটেমটা। আমরা চেয়েছিলাম সাজেকে একটা দিন যদি আমরা বৃষ্টি পেতাম তাহলে খুবই ভালো হতো, বাট কপাল খারাপ। সাজেককে বিদায় দিয়ে যখন ঢাকায় ফিরি, সাথে সাথে বৃষ্টি চলে আসে। আসলে সাজেকে বৃষ্টি পাওয়াটা আমার কাছে মনে হয় ভাগ্যের ব্যাপার, আর সেই ভাগ্যটা এবার ছিল না। যাই হোক, ঢাকায় এসে বৃষ্টি পেয়েছি, আর সাথে সাথে আমি খিচুড়ি রান্না করতে শুরু করেছিলাম ফাহিম ভাইয়াদের বাসায়। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করবেন নিজের জন্য, পাশের মানুষটার জন্য। আল্লাহ হাফেজ।